আজকে আমাদের এই আরবাঈন আন-নাওয়িয়া থেকে 6 নম্বর হাদিস আমরা আলোচনা করব। এটি একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস। এখানে عن أبي عبد الله النعمان بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول النعمان بن بشير তিনি বলতেছেন যে সামিআতু মানে আমি শুনেছি, বলেছি না আমি আগে কথা যে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইন্নাল হালালা বাইয়িন, ইন্নাল হালালা বাইয়িন। ইন্না নিশ্চয়ই, ইন্না অর্থ কি? নিশ্চয়ই। এটা আপনারা বারবার আসবে, ইন্না নিশ্চয়ই। আল হালাল, আল হালাল অর্থ হলো সব হালাল জিনিস, সব হালাল কাজ, সব হালাল খাওয়া, এগুলো সব কি? বাইয়িন। বাইয়িন অর্থ হলো কি? সুস্পষ্ট, দেখা সবকিছু একদম ওয়াদ, আরবিতে বলে ওয়াদেহ, কলমটা ওয়াদেহ। কিন্তু কলমটা যদি আমরা এখানে ঢুকে রাখি মাখফি দেখা যায় না, কিন্তু এখন দেখা গিয়েছে। ইন্নাল হালালা ওয়াদেহ মানে বাইয়িন, মানে হালাল হালাল জিনিসগুলো পুরো সুস্পষ্ট দেখা যায়, সবকিছু দেখা যাচ্ছে। আপনারা এখন এই আপেল খাবেন, আপেল, কমলা, ভাত সব হালাল। ওয়া ইন্নাল হারামা বাইয়িন, এবং যেগুলো হারাম এগুলো পুরো সুস্পষ্ট, পুরো দেখা যায়, কোনো সমস্যা নেই। হালাল এবং হারামটা কি? পুরো সুস্পষ্ট। কিন্তু মুশকিল কোথায়? ওবাইনাহুমা, ওবাইনাহুমা, বাইনাহুমা, বাইনা অর্থ হলো মধ্য। প্রথম বাইয়িন অর্থ হলো কি? আমরা বলছি ইন্নাল হালালা বাইয়িন অর্থ হলো সুস্পষ্ট, বাইয়িন। কিন্তু বাইনা অর্থ হলো মধ্য। বাইনা অর্থ কি? মধ্য। ওয়াবাইনাহুমা অর্থ হলো হালাল এবং হারামের মধ্যস্থানে। ঠিক আছে? হারামটাও সুস্পষ্ট, হালালটাও সুস্পষ্ট, কিন্তু মধ্যখানে হলো ওবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হারাম এবং হালালের মাঝখানে কিছু কিছু কাজ আছে, কাজটিও কি? সন্দেহজনক, সন্দেহ। মুশতাবিহ মানে কি? সন্দেহ। ওবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, সন্দেহ। কিন্তু এই সন্দেহটি লা ইয়ালামুহুন্না, লা ইয়ালাম অর্থ কি? লা ইয়ালাম জানে না, ইয়ালাম অর্থ জানে, লা ইয়ালাম অর্থ জানে না। লা ইয়ালামুহুন্না, হুন্না অর্থ হলো এই মুশতাবিহাত গুলো, এই সন্দেহগুলো। হারাম হালালের মাঝখানে, মানে হারাম হালালের মাঝখানে যে সন্দেহজনক যেসব কাজগুলো আছে এগুলো লা ইয়ালামুহুন্না, মানুষটা জানে না। কোন মানুষরা? কাসীরুম মিনান নাস, বেশিরভাগ মানুষরাই জানে না। কথা বুঝতে পারছেন? মানে হালালটা মানুষরা জানে, হারামটাও জানে,
কিন্তু হারাম হালালের মাঝখানে যে সন্দেহজনক যেসব জিনিসগুলো আছে ওইসবগুলো বেশিরভাগ মানুষরাই জানে না। জানে কারা? অল্প সংখ্যক। ওরা কে? যারা আলেম। এইটা হলো আলেমের গুরুত্ব, জ্ঞানী লোক। সেজন্য বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে, বেশি বেশি ভয় করে কে? উলামারা। কারণ সে আল্লাহকে চিনে। একটা জাহেল, সে আল্লাহকে চিনেই না, সে আল্লাহকে ভয় করবে কেমনে? কিন্তু আলেম, তার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এবং বর্তমানে কোন নবী নাই। নবী আছে এখন? আগের যুগে এত নবী ছিল, একটার পর একটা নবী, এক নবী আসে আবার আরেক নবী চলে আসে, হাজার হাজার নবী, লক্ষ লক্ষ নবী। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল কি? সর্বশেষ নবী। এবং উনি বলছেন যে আমার পরে কোনো কি নবী আসবে না। কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবীদের কাজ করবে। তো সেজন্য ভাইরা আমার, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এই সন্দেহ যেসব জিনিস আছে এসব বেশিরভাগ লোকরাই জানে না। কাসীর মানে কি? বেশিরভাগ। আর নাস অর্থ মানুষ। বেশিরভাগ মানুষগণই এই সন্দেহগুলো জানে না, চিনে না। কিন্তু যেহেতু আপনি সন্দেহ যাবৎ যেসব জিনিস আছে আপনি জানেন না, চিনেন না, হারামটা চিনেন, হালালটা চিনেন, কিন্তু সন্দেহজনক যেসব জিনিস আছে ওইসব চিনেন না, কিন্তু আপনার কি করতে হবে? ফামানিত্তাকা শুবহা। ইত্তাকা, ইত্তাকা অর্থ মানে ছেড়ে দিয়েছে। ইত্তাকা মানে কি? ছেড়ে দিয়েছে। ইত্তাকা শুবহা মানে এই সন্দেহজনক সন্দেহ যেসব আছে এসব কি ছেড়ে দিয়েছে। একদম হালাল 100% সেটা দিয়ে ধরেছে, কিন্তু সন্দেহ হালাল হবে না হারাম হবে বা ছেড়ে দাও, শান্তি। ফামানিত্তাকা শুবহাত, তার ফল কি হবে? ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। ফাকাদ ইস্তাবরা, সে ইস্তাবরা মানে অর্থ সে নিষ্পাপ হয়ে গেল। সে কি হয়ে গেল? কিন্তু সন্দেহ সে দূরে, সে দিন থেকে কি একদম নিষ্পাপ, কোনো তার সন্দেহ নেই। ওয়া ইরদিহি, তার ইজ্জত, সম্মান, ইজ্জত। আপনি যদি কোন একটি মানে সন্দেহ যাবৎ যেসব জিনিস আছে ওসব থেকে দূরে থাকেন, তাহলে আপনি প্রথম আপনার ফায়দা হবে, আপনার ইসলাম দিন আপনি একদম নিষ্পাপ থাকবেন। আরেকটি হলো আপনার ইজ্জতটাও ঠিক থাকবে। ইজ্জতটা ঠিক থাকবে অর্থ হলো এরকম, আমি বুঝে দিই আপনাদেরকে ইজ্জতটা কিভাবে থাকবে। যদি আপনি দেখেন একটি কাজ আপনি দেখতেছেন এটা হালাল, হারাম না, ঠিক আছে, কিন্তু যারা নাকি আওয়াম মানুষ আছে তারা এই কাজটাকে পছন্দ, হারাম মনে করে, ঠিক আছে, কিন্তু আপনার জ্ঞান আছে, আপনি জানেন যে হালাল, তাও আপনি এই হালাল কাজটি না করাটা উত্তম। কারণ আপনার মানুষজন আপনাকে তুহমাত না দেয়, আপনার ইজ্জতটা থাকে ভালো। কারণ এটা আপনার কর্তব্যের কথা না, কিন্তু আপনি দেখতেছেন যে এটা যদিও হালাল হয়, কিন্তু আমি যদি হালাল কাজটা করি তাহলে আমাকে মানুষকে এই হালালটার কাজ দোষারোপ করবে আমার ইজ্জতে। সে তো জাহেল, সে তো জানা না যে এটা হালাল, কথা বুঝতে পারছে? সেজন্য এই কাজটা আপনি না করলেন, আপনার জন্য ইজ্জতটা ঠিক থাকে। যদিও এটা হালাল হয়, আপনি হালাল জানেন, তাও না করাটা ভালো। তো বলতেছে সন্দেহ যেসব কাজ আছে এসবগুলো যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি প্রথমে আপনি নিষ্পাপ থাকবেন, কোনো সমস্যা থাকবে না আপনার দিনের উপর, আবার আপনার ইজ্জতের উপর। ইজ্জতটা আপনার ঠিক থাকবে, মানুষের কাছে আপনি ঠিক থাকবেন।
কিন্তু অনেক সময় দেখা যায় ওমান ওয়াকা ফিশ শুবহাত, যে নাকি এই সন্দেহের মধ্যে পড়ে, ওয়াকা মানে পড়ে, অনেক সময় দেখা যায় সে হারামের মধ্যেই ঢুকে যায়, ওয়াকা ফিল হারাম। রাসূল আমাদেরকে সন্দেহ থেকে দূরে থাকতে বলছে কেন? কারণ যেন আমরা সন্দেহের মধ্যে যদি কাজ করি তাহলে কি আমরা অনেক সময় কি হারামে পৌঁছে যাব। সে সন্দেহ থেকে দূরে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে যে আমরা সন্দেহের মধ্যে থাকব না। কি বলতেছে? কাররাই ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতাআ ফীহি। কাররাই অর্থ হলো যে নাকি ছাগল চড়ায়। রাই মানে কি? ছাগল চড়ায়। তো ছাগল চড়ায়, এখন আপনি দেখেছেন গ্রামের মধ্যে, মানে ছাগল তো আপনি ছাগলের ধরে রাখছেন, ছাগল চড়াচ্ছেন, এমন আছে ছাগল পট করে এদিকে চলে যেতে পারে। তো বলতেছে আপনি যখন আপনার জমিনে আপনি ছাগল চড়াচ্ছেন, আপনার জমিনে সীমানা আছে না? সীমানা। তো বলতেছে তুমি সীমানার কাছে যাইও না, কারণ সীমানার কাছে গেলে এমন আছে, সীমানাটা আপনার জায়েজ আছে, ঠিক আছে, এমন আছে হঠাৎ করে ছাগলটি আপনার সীমানা থেকে বাইর হয়ে আরেকজনের সীমানা যায়, সে কিছু খাই ফেলতে পারে, ওটা তো আপনার জন্য হারাম। তা আপনার দরকার আছে নাকি আপনি একদম সীমানার কাছে যাওয়া? আপনি আপনার জমিনের মাঝখানে থাকেন, সীমানা যাওয়া দরকার নাই। বলছে কাররাই, মানে যেরকম নাকি আপনি সন্দেহ, এখানে আমি একটা কথা বলি, সন্দেহ এখানে বোঝাচ্ছে এক নম্বর সন্দেহ, দ্বিতীয় হলো যেসব কাজ ইসলাম বোঝা যায় না, মানে যারা সাধারণ মানুষ বুঝতে পারে না এই জিনিসটা কি হারাম হবে না হালাল হবে, বুঝতে পারে না, এইসব থেকে দূরে থাকতে হবে আমাদের। তো বলতেছে এক যে নাকি ছাগল চড়ায়, সে যদি ছাগলটি চড়ায় তার একদম বর্ডারে, তার একদম বর্ডার, এই বর্ডারটা হইলো সন্দেহজাত জিনিস। বলছে ইউশিকু আন ইয়ারতাআ ফি, হঠাৎ করে সে এমন আছে ছাগলটি আরেকজনের জমিনে চলে যেতে পারে। যদি আরেকজনের জমিনে চলে যায়, ওখান থেকে ঘাস খেয়ে ফেলে, কিছু খেয়ে ফেলে, তো গুনাহটা কার হবে? যে নাকি রাখাল, যে নাকি ছাগল চার গুনাহ হবে, তুমি এত দূরে নিয়ে গেছো কেন? সেজন্য যেভাবে নাকি আমরা ছাগল চড়াই, ছাগল চড়াবার সময় আমরা একদম এক সাইডে যাব না, আমাদের ইসলাম ধর্মেও আমরা একদম যেটি একদম হালাল 100% ওই হালালটা ধরবো। আমরা যেটা হালাল সন্দেহ করি আমরা ওই হালালের কাছে যাব না, এবং হারাম যদি আমরা সন্দেহ করি হারাম হবে না দূরে থাকেন, হারাম থেকে দূরে থাকেন। সন্দেহ করলে এতে দূরে থাকেন, আপনি নিষ্পাপ থাকবেন আপনার ইসলাম থেকেও এবং মানুষের তুহমাত থেকেও, মানুষের আপনার যে বলছে আপনার মানুষের মানে সে তুহমাত থেকে দূরে থাকবেন, আপনি বেঁচে থাকবেন। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা। আলা মানে এটা একটা রাসূল মানে আপনাকে মানে এটাকে একটা আরবিতে বলে তানবিহ, আপনাকে ইয়া করতেছে যে প্রশ্নর মতো, এবং আপনাকে বলতেছে মানে আরবিতে বলে তানবিহ, এবং কি বলে এটাকে, তানবিহ অর্থ হলো যে সবাই দৃষ্টি আকর্ষণ করো, এখন বলে আর কি যে আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, বলতেছে প্রত্যেকটি মালিক অর্থ কি? বাদশা। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেকটি বাদশার একটি বাউন্ডারি ওয়াল থাকে। আপনি কোন একটা বাদশা হোক, প্রেসিডেন্ট হোক, তার একটা ইয়া থাকে না, নিরাপদ এলাকা, আপনি ওখানে যেতে পারবেন না, তার বাউন্ডারি ওয়াল থাকে। হিমা অর্থ কি? ওয়াল, বাউন্ডারি। অর্থ হলো যে এই বাদশাকে যেন কেউ বাদশার কাছে যদি যায় যেন কোনো ক্ষতি করতে না পারে, কোনো আক্রমণ করতে না পারে।
আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাউন্ডারি হলো মাহারিমু, উনার হারাম কাজগুলো করা। মাহারিম তো আল্লাহ যা যা আমাদেরকে নিষেধ করেছে, হারাম করেছে, ওই কাজগুলো করা হলো আমাদের হারাম। যেরকম নাকি আপনি একটা বাদশা, দুনিয়ার মালিক যে নাকি তার বাউন্ডারি ওয়াল আপনি যদি মানে ক্রস করে যান, তাহলে এটা আপনি বিপদ না, আপনি মেরে খাবেন, আপনি মেরে ফেলা হবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাউন্ডারি হলো উনার হারাম কাজগুলো করা। পার্থক্য উদাহরণটা বুঝছেন আপনারা? মানে আল্লাহর তো কোনো এরকম বাউন্ডারি ওয়াল নাই, ঠিক আছে না? কিন্তু আল্লাহর বাউন্ডারি বলতেছে কি, যে উনার কোনো পাপ করা, উনার কিছু পাপ করা, মানে এরকম যেরকম নাকি দুনিয়াতে আপনি একটি বাদশার যে বাউন্ডারি ওয়াল আছে, আপনি ওয়ালটি পাড়া দিয়ে যাওয়া, এটা দুনিয়ার জন্য হারাম। আল্লাহর হারাম হলো যে আল্লাহর কোনো হারাম কাজকে আপনি করা। বুঝতে পারছেন? আবার বলবো, ঠিক আছে? আচ্ছা, সেজন্য এখানে যেন আমরা আল্লাহর যেসব কাজ আমাদের জন্য হারাম করেছে, হারাম থেকে দূরে থাকি। তো বলতেছে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ। এই মুদগাটা আমরা আগে পাইছিলাম না রাজু ভাই? মুদগা অর্থ কি বলছিলাম? মাংসের টুকরো। তো বলতেছে আলা ওয়া ইন্না ফিল জাসাদি। জাসাদ অর্থ হলো শরীর, পুরো শরীরকে কি বলে আরবিতে? জাসাদ। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের শরীরের ভিতরে একটি মাংসের টুকরো আছে। এই মাংসের টুকরোটা কি? আগে যে আমরা হাদিসে পেয়েছিলাম মাংসের টুকরো, এটা পুরো মানুষটি আগে কি একটা মাংসের টুকরো ছিল, কিন্তু এখানে যখন মানুষের পুরো শরীরটি হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আবার মানুষের শরীরের ভিতরে একটি মাংসের টুকরো আছে। এই মাংসের টুকরোটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টুকরো। এই মাংসের টুকরোটা কি? কারণ হলো ইদা সালাহাত। ইদা অর্থ কি? না, যদি। ইদা অর্থ যদি। আরবিতে বলে না ইদা তাযহাব আনা আযহাব, তুমি যদি যাও আমি যাই। ইদা তাকুল আনা আকুল, অর্থ কি? তুমি খেলে আমি খাবো। ইদা অর্থ কি? যদি। ইদার পরে মানে ইদাটা হলো আরবিতে বলে একটা শর্ত, মানে ইদাটার জবাব থাকে, এটা পরে আমরা বুঝবো ইনশাআল্লাহ। তো ইদা অর্থ হলো যদি। মানে ইদাটা প্রত্যেক সময় যখন বলা হবে তখন একটা জবাব, মানে ইদা যদি তুমি করো আমি, যদি আমি, মানে যদির সাথে একটা জবাব থাকে। তো ইদা সালাহাত মানে এই মাংসের টুকরোটি যদি সালাহাত, যদি ভালো হয়ে যায়। সালাহাত মানে কি? ভালো হয়ে যায়। এই সলুহা থেকে সালাহা, সালেহ, অনেক মানুষ বলে সালেহ মানে সে ভালো। তো সালাহাত মানে কি? যদি এই মাংসের টুকরোটি ভালো হয়ে যায়, তাহলে এর জবাব কি? সালাহাল জাসাদু কুল্লুহু। এই মাংসের টুকরোটি যদি ভালো হয়ে যায়, তাহলে তার পুরো শরীরটি ভালো হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ না মাংসের টুকরোটি? হ্যাঁ। আবার কি বলতেছে? ওয়া ইদা ফাসাদাত, যদি এই মাংসের টুকরোটি নষ্ট হয়ে যায়। ফাসাদা মানে কি? নষ্ট হয়ে যায়। আপনারা যখন যেহেতু মক্কাতে থাকতেছেন, আরবি আমরা তো অনেক জানি। ফাসাদা এই খাওয়াটা খাও না কেন? আচ্ছা খালাস, ফাসাদ নষ্ট হয়ে গিয়েছে, স্যান্ডউইচটা নষ্ট হয়ে গিয়েছে, মানে খাওয়া যাবে না। তো মানুষকেও বলা হয় মানুষ ফাসিদ, মানে লোকটা খারাপ। তো বলতেছে এই মাংসের টুকরোটি যখন খারাপ হয়ে যায়, ফাসাদাত কি হবে? ফাসাদাল জাসাদু কুল্লুহু। জাসাদ অর্থ কি? শরীর।
কুল্লু মানে পুরা, কুল্লু আমরা বলি না কুল্লু, তুমি ভাত মানে এক প্লেট পুরা খাইছো কুল্লু, আর আকাল কুল্লু পুরোপুরি খেয়ে ফেলছে। কুল্লু অর্থ কি? পুরা শরীরটি তার নষ্ট হয়ে যাবে যখন নাকি ওই মাংসের টুকরোটি নষ্ট হয়ে যায়, তার পুরা শরীর কি খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই মাংসের টুকরোটি কি? রাসূল জবাব দিন আলা ওয়াহিয়াল কলব, ওইটি হলো কি আমাদের কলব, অন্তর। এই অন্তর যদি কাউ ভালো হয়ে যায়, সে তার পুরো শরীরটি ভালো হয়ে যাবে, এবং অন্তর খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার পুরো শরীর নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা প্রত্যেক সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব। কলব আরবিতে কি বলে? কলব। বাংলাতে কি বলে? অন্তর। কলব আরবিতে বলে, কলব অর্থ অন্তর। কলব কেন মানে কলবকে নাম কেন কলব দেওয়া হয়েছে? আরবিতে বলে এটা পরিবর্তন হয়। কলব অর্থ কি? আমরা আরবিতে বলে না, এই দেখেন এটা কি পানি বোতল না? আরবিতে একলেব মানে কি? উল্টো করো। হ্যাঁ, একলেব মানে পরিবর্তন, শুধু পরিবর্তন হয়। তো কলবের নাম কলব দেওয়া হয়েছে কারণ এটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়। সেজন্য বলা হয় আল্লাহকে দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব, মানে কলবকে যে নাকি পরিবর্তন করে। কে করে পরিবর্তন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত, মানে এটা তো প্রত্যেক সময় ঘুরে, তুমি এটাকে সাবিত রাখো কোথায়? তোমার দিনের উপরে। খুব আমি এর আগে হাদিসে কি বলছিলাম না, যে অনেক দেখার সময় দেখা যায় হাদিসে আসছে অনেক ভাইরা যে থাকে ইসলামের উপরে, মরার আগে পথভ্রষ্ট হয়ে মারা যায়, কাফের হয়ে মারা যায়। আবার দেখা যায় কাফের ছিল, পথভ্রষ্ট ছিল, কিন্তু মরার আগে ঠিক হয়ে যায়, ইমানদার হয়ে মরে। সেজন্য প্রত্যেক সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং নিজের ইবাদত নিয়ে নিজে গর্ব করবেন না, কারণ হেদায়েত আল্লাহ দিয়েছে আপনাকে। এই কিভাবে যে কলব পরিবর্তন হয়, আপনারা দেখেন যে আমরা সবাই জানি ওমর বিন খাত্তাব, যে আমরা যে গল্প জানি যে ওমর বিন খাত্তাব বাইরে হয়েছে ঘর থেকে কি রাসূলুল্লাহকে মারার জন্য, বাইরে হয়েছে রাসূলুল্লাহকে মারার জন্য, কিন্তু আল্লাহ ওনার কলবটা চেঞ্জ করে দিয়েছে, পরে উনি রাসূলুল্লাহ আসছে কিন্তু মুসলমান হওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, কিন্তু বাইরে ছিল কেন? হত্যা করার জন্য। এই কলবটা খুব বেশি ডেঞ্জারাস। সেজন্য কখন কার কলব পরিবর্তন হয়ে যায় এটা আল্লাহ জানে। সেজন্য প্রত্যেক সময় দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এবং এই কলবটি হাদিসে আসছে, যখন নাকি কেউ কোন একটা পাপ করে, পাপ করলে কলবের মধ্যে একটি ফোঁটা, মানে কলমে যেরকম আমরা এক ফোঁটা দিচ্ছি এরকম সাদা থাকে, সাদা কলবটা আমাদের সাদা, যখন আমরা পাপ করব একটি দাগ হয়ে যাবে এরকম করে এক ফোঁটা, বুঝছেন কথা? মানে আমরা আমাদের কলবটা যারা নাকি ঈমানদার তাদের কলবটা পুরো সাদা, যখন নাকি পাপ করে তখন কি হয়? এক ফোঁটা এরকম এক ফোঁটা আসে তার কলবের মধ্যে। কিন্তু যখন নাকি তওবা করে তখন পাপটি এই কালোটি মুছে যায়। কিন্তু যখন নাকি পাপ করে একবার নোক্তা বসে, আবার পাপ করে আরেক নোক্তা বসে, এরকম নোক্তা বসতে 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 পুরো কলবটি তার সাদা থেকে কালো হয়ে যায়। তখন আর কি হয়? তখন সে আর খারাপ ভালো বুঝে না, কোনটা ভালো কোনটা খারাপ বুঝে না। সেজন্য পাপ করাটি বড় ব্যাপার নয়, কিন্তু বড় ব্যাপার হলো সমস্যা হলো তওবা না করা। যে কোনো মানুষ পাপ করবেই, পাপ করেছেন সাথে সাথে তওবা করে আপনার এই যে দাগ লেগেছে আপনার কলবে, কলবটি আপনি ছাপ
সাফ করে ফেলেন। এবং কলবটা এক নম্বর হলো মানে কলবে এমন একটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এই কলবটি যত আপনি পরিষ্কার রাখবেন নিজে শান্তি পাবেন। কলবের মধ্যে কোনো হিংসা বিদ্রুপ কোনো কি রাখবেন না, কলবটাকে তত পরিষ্কার রাখবেন। কলব পরিষ্কার, পুরো শরীর আপনার পরিষ্কার থাকবে, নিজে শান্তি পাবেন। দুনিয়াবি কাজে শরীরের জন্য শান্তি, আখিরাতেও শান্তি। এই কলবটা আপনার পরিষ্কার রাখার জন্য একটি সুন্দর একটি হাদিস বলে আমি আমার কথা শেষ করব। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি সাহাবাদেরকে বললেন যে আজকে তোমাদের মাঝে এক ব্যক্তি ঢুকবে এই দরজা দিয়ে, সে বেহেশতি, সে কি জান্নাতি। সব সাহাবাগণ অপেক্ষায় ঢুকবে দেখতেছে। দেখলো যে সাধারণ একজন সাহাবী এসে ঢুকছে, সে ঢুকে সে নামাজ পড়ছে। ও তো জানো না যে রাসূলুল্লাহ ওকে বলছে যে বেহেশতি। নামাজ পড়ছে, বাস শেষ। তারপরে আরেকদিন রাসূলুল্লাহ আবার বললেন যে তোমাদের মাঝে একজন ব্যক্তি প্রবেশ করবে, সে জান্নাতি। সব সাহাবারা সব অপেক্ষা করতেছে। গতকালকে সেম যে লোক ছিল ওই লোকই প্রবেশ করলো। সাহাবারা তো অবাক। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে তোমাদের মাঝে একজন ব্যক্তি প্রবেশ করবে, সে জান্নাতি। দেখা গেল যে ওই ব্যক্তি আবার প্রবেশ করলো। তো আব্দুল্লাহ বিন আমর নাকি আব্দুল্লাহ একজন হবে, আমর অথবা আমর একজন হবে। তিনি যাই ওকে বললেন যে দেখো আমার সাথে আমার আব্বার সাথে একটু সমস্যা হয়েছে, আমি রাগ করে আমার আব্বার সাথে 3 দিন কথা বলবো না। আমি 3 দিন তোমার বাসায় থাকতে চাচ্ছি, আমাকে তুমি জায়গা দিবা? বলছে হ্যাঁ থাকো। তো ওর আব্দুল্লাহ বিন আমরের মানে উদ্দেশ্য হলো যে এই লোকটাকে 3 দিন রাসূলুল্লাহ বলেছে সে জান্নাতি, সে কি কাজ করে আমি দেখবো, আমি ওর কাজটি করবো। তো আব্দুল্লাহ বিন আমর অথবা আব্দুল্লাহ বিন আমর উনি এই 3 রাতে ঘুমাতো না, দেখতো এই লোকটা কি করে, কি ইবাদত করে। দেখলো যে এই লোকটি সাধারণ মানুষের মতোই, সে ঘুমায়, মানে রাত জেগে নামাজ পড়ে না, সাধারণ মানুষের মতো ঘুমাচ্ছে। হ্যাঁ, কোনো সময় তার ঘুম ভেঙে যায় রাত্রে, তো তখন সে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। এমনি টার্গেট করে উঠে নামাজ পড়ে না, তাহাজ্জুদ নামাজ পড়ে না। তো সে 3 দিন দেখার পরে দেখলো যে সে ওনাদের মতোই, মানে সাধারণ সাহাবাদের মতোই, কোনো মানে স্পেশাল কোনো কাজ করে না। তো 3 দিন যাওয়ার পরে আব্দুল্লাহ বিন আমর অথবা আমর ওনাকে বললেন যে দেখো আসলে আমার সাথে আমার আব্বার সাথে কিছু হয়নি। আমরা 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে একজন প্রবেশ করবে জান্নাতি। 3 দিন তুমি এসেছো, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম যে তুমি কি কাজটি করো, আমি ওই কাজটি করার জন্য। কিন্তু দেখলাম যে ভাই তুমি তো আমাদের মতোই, মানে তুমি অতিরিক্ত কোনো কাজ করতেছো না। তো বললে দেখো ভাই তুমি যা দেখেছো তাই, আমি এই কাজ করি, আমি অতিরিক্ত কোনো কাজ করি না। কিন্তু মনে রাখবে আমি একটি কাজ আমার আছে, এই কাজটি হলো আমি প্রতিদিন ঘুমের আগে যত মুসলিম ভাই আছে সবাইকে মাফ করে দিই। কারণ কোন মুসলিম ভাইয়ের হিংসা আমার অন্তরে রাখি না, এইটা আমার কাজ। বলছে এই কাজটাই তুমি জিতে গিয়েছো। অন্তরে তার পিওর, কোন একটি মুসলমানের বিরুদ্ধে সে কোন হিংসা রাখে না।
তো এই কাজটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তাকে জান্নাতি বলেছে। অন্তরের কাজ, অন্তর পরিষ্কার রাখা। সেজন্য প্রত্যেক সময় ভাইরা আমার, একটি মুসলিমের জন্য হিংসা রাখবেন না, তার জন্য প্রত্যেক ভালো আশা করবেন। ভালো আশা করা মানে আপনার জন্য যে আশা করতেছেন ওই ভাইয়ের জন্য এটা আশা করবেন, ভালো, তার জন্য সে ভালো হোক, তার জন্য ভালো আশা করা করবেন। এটা হলো আপনার জন্য ভালো, আপনার শরীরও ভালো থাকবে এবং আপনাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই লোককে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমরাও ইনশাআল্লাহ পাবো যদি আমরা আমাদের অন্তরকে একটু পরিষ্কার রাখি। তো আমরা এই হাদিস থেকে আমরা সংক্ষেপে জানতে পারলাম যে হারাম এবং হালালটি স্পষ্ট, কিন্তু যেগুলো সন্দেহ, যেগুলো জিনিস, এগুলো বেশিরভাগ ভাইরা জানে না, একমাত্র ওলামারা জানেন, কিন্তু সন্দেহ যেগুলো, এগুলোতে দূরে থাকবেন। দূরে থাকলে আপনার দ্বীনও পরিষ্কার থাকবে এবং আপনার ইজ্জতও বেঁচে থাকবে, মানুষের তুহমাতে দূরে থাকবেন। এবং আমরা আল্লাহ যেসব জিনিস হারাম করেছে, আল্লাহ খুব বেশি মানে রাগান্বিত হবে, রাগ করবে যখন আমরা আল্লাহর কোন হারাম কাজ করব। এবং আমরা চেষ্টা করব যে আমাদের এই অন্তরকে পরিষ্কার করার জন্য। পরিষ্কারটি এভাবে হবে যে আমরা যে কোনো পাপ করি সাথে সাথে আমরা ইস্তাগফিরুল্লাহ মানে ইস্তিগফার করে তওবা করে আমরা পাপ থেকে চলে আসবো, তখন আমাদের অন্তরটি পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের অন্তর পরিষ্কার হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।